কার কার আমার মতন এটা দেখলেই জিভে জল চলে আসে বলো তো দেখি? হ্যাঁ, ঠিক ধরেছো, লোটে মাছ। এখন বানাবো লোটে মাছের পকোড়া। প্রথমে লোটে মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু পাতিলেবুর রস আর একটু গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। পাতিলেবুর রসটা দেওয়াতে মাছের যে আষ্টে গন্ধটা সেটা অনেকটাই চলে যাবে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখছি। লোটে মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু একবার এটাকে একটু ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 চামচ মতন আমি চালের গুঁড়োও অ্যাড করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু হলুদ, আর দেবো একটু বিট লবণ। এতে বিট লবণটা দেওয়াতে এর স্বাদ আরও একটু বাড়িয়ে দেবে। দিলাম একটু জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছি। প্রথমেই এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। তারপর এখানে আমি একটু পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। পুরো মিহি করে বাটিনি, কারণ পেঁয়াজ আর রসুনগুলোকে যদি একটু যখন পকোড়াগুলো খাবে তখন যখন গালে পড়বে না, খুব ভালো লাগবে খেতে। তারপরে দেখো, আমি মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই মাছটাকে আমি এই ব্যাটারটার মধ্যে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তারপরে বেশ খানিকক্ষণ পর ব্যাটারটা যখন ওটার সাথে সেট হয়ে গেছে, তারপরে আমি এখানে সাদা তেল গরম করে তার মধ্যে একে একে মাছের সাথে ব্যাটারের মিশ্রণটাকে মিশিয়ে আমি অল্প অল্প করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আগুনের ফ্লেমটা কমিয়ে একটু ভেজে নিলেই আমাদের বড়াটা প্রায় রেডি। দেখো কি সুন্দর হয়ে গেছে, খেতেও এটা খুব সুন্দর হয়েছে। আশা করি তোমরা ট্রাই যখন করবে তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো জানিও। আজ তবে এটুকু থাক, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।